হচ্ছে আমাদের সাদা চন্দন কারণ রেড ড্রাগন এইটা আমরা চন্দন বাগানে আজকে কিন্তু আমি চলে এসেছি কৃষি মিত্তি ফার্ম। তো এই পিছনে কিন্তু আমার ফার্ম রয়েছে, এখানে কিন্তু প্রচুর পরিমাণে গাছ ফল চন্দন গাছের উপর কিন্তু এখানে প্রজেক্ট চালু আছে। মানে চন্দন গাছ কিরকম কি ব্যবহার, কিরকম কি বাড়ানো যাবে, কিরকম কি গাছ পাওয়া যায়, চলো দেখে নি। আর দাদার সাথে একটু কথা বলি। কিন্তু দাদা রয়েছে যার ইতে আমি এখানে এসেছি, তো এই দাদার থেকে কিন্তু সব জেনে নেবো যে বাগানে কিরকম কি গাছ পাওয়া যায়। তো চলো দাদার থেকে জেনে নিই। আমাদের এখানে গাছ পাওয়া যায়, এখানে সব লিস্ট দেওয়া আছে। পুরন্ত সব ধরনের ফল গাছ পাবেন এখানটা, যা অর্ডার দিলেও আমরা এনে দেবো, বা নিজেদের হাতে আমাদের এখানে কলম করা আম গাছ বলো, সব রকমের কলম আমাদের নিজের হাতে তৈরি করা। আমাদের কৃষি মিত্র ফার্মে আসার জন্য শিয়ালদা থেকে যদি আপনারা আসেন তাহলে আসতে হবে জয়নগরে লেবে টিকিট কাউন্টারের কাছ থেকে আসতে হবে। এসে ওখান থেকে অটো ধরে বলতে হবে নিমপিটে আসবো, নিমপিট আশ্রমে আসলে আমাদের এখানটা ফোন নাম্বার দেওয়া আছে। ফোন নাম্বারে যদি ফোন করেন তাহলে আপনাকে নিয়ে আসতে পারবো। বেশি আমাদের এখানে চন্দনের উপর মেন প্রজেক্টটা হয়, বা এখানটা শেখানো হয় কিভাবে চন্দন দানা বেড তৈরি করা, কিভাবে গাছ তৈরি করা, বা এখানে কলম বাঁধা, সব ধরনের এখানে শেখানো হয়। আমাদের কৃষি মিত্র ফার্মে যারা হচ্ছে গাছ পছন্দ করো বা গাছের প্রতি ভালোবাসা আছে, বা এসে আমাদের এখান থেকে নিয়ে যেতে পারে। এবার কিন্তু আমরা যাচ্ছি চন্দন বাগানে, তো চলো চন্দন বাগানে কিরকম কি চন্দন গাছ আছে দেখি। হচ্ছে আমাদের সাদা চন্দন, এটা আমাদের 3 বছরের গাছ। সবাই ভাববে যে এটা 4 বছর 5 বছরের গাছ, না, এটা 3 বছরেরই গাছ। আমাদের চন্দন গাছের সাথে আরেকটা জিনিস উপকরণ আছে, চন্দন গাছ কিন্তু কখনো একা খাবার নিতে পারে না। চন্দন গাছ হচ্ছে লেবু গাছ, বা তারপর হচ্ছে মুসাম্বি লেবু, তারপর ঝাউ গাছ, এদের কাছ থেকে এরা খাবার সংগ্রহ করে। এই যে চন্দন গাছের বৈশিষ্ট্য, কখনো একা বাঁচতে পারে না। এই দেখো আমি যে গাছটার গোড়া দাঁড়িয়েছি, এটা কিন্তু একদম চন্দন গাছ, যেটা হলো সাদা চন্দন বলে। লাল চন্দন আছে ভিতরের দিকে, কিন্তু দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু পুরো বাগান রয়েছে। চলো পুরো বাগানটা ঘুরবো। আমরা কিন্তু রয়েছি চন্দন বাগানের মধ্যে, দেখতেই পাচ্ছ চারিদিকে চন্দন গাছ, কিন্তু সাদা চন্দন, এর কিন্তু সাদা চন্দন রয়েছে আপাতত। তো চলো দাদার থেকে শুনে নি। এই হচ্ছে আমাদের সাদা চন্দন বাগান। সাদা চন্দন বাগানের সাথে আবার মুসাম্বি লেবু রাখা আছে। এ আর বেশি দিন আর বাঁচবে না, এই হার্ডলি আর হচ্ছে 2 থেকে 3 মাস পরে গাছ মরে যাবে। আমাদের হচ্ছে এই গাছকে মেরে ফেলবে সাদা চন্দন খাবার খেয়ে, আর অন্য গাছ আবার বসাতে হবে আমাদের। এরকম হয় যে চন্দন গাছ অন্য গাছকে খেয়ে ফেলছে? হ্যাঁ, মানে তার কাছ থেকে খাবার নিয়ে নিচ্ছে, তো খাবার খেয়ে নিয়ে নিচ্ছে, শিকড়ের মাধ্যমে নিয়ে নিচ্ছে খাবারটাকে চুষে। যে যে খাবার তৈরি করবে সাদা চন্দন সব নিয়ে নেবে। ও, সাদা চন্দনের চারা এখানে পাওয়া যাচ্ছে? কত করে প্রাইস পড়ছে? আমাদের এখানটা এবার 40-50 থেকে স্টার্ট, মানে চন্দন গাছের প্রাইস। হ্যাঁ, তো খুবই কম দাম তো। হ্যাঁ, দাদার থেকে জেনে নেব যে চন্দন গাছের বাগানে নাকি খুব সাপ থাকে। তো সত্যি কি দাদা এখানে থাকো, সাপ দেখতে পাও? না না, লোকে ওটা গুজব ছড়াচ্ছে, কিন্তু আমাদের এখানটা একদমই চন্দন গাছের গোড়ায় সাপও নেই, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু এই গাছে এখনো সাপ দেখাও যায় না, সব গুজব ছড়া। এইসব গুজবে কান দেবেন না। আপনারা অবশ্যই কৃষি মিত্র ফার্মে এসে ঘুরে যেতে পারেন, তারা হচ্ছে গাছ পছন্দ করো বা গাছ ভালোবাসো। এখন যা দিনকাল পড়েছে, গাছ না বসালে অবশ্যই কিছু করার নেই, বাঁচার কোনো চান্সও বলতে গেলে নেই। 2050 সালে যে কি হবে তার কোনো ঠিক নেই, গাছ না বসালে। সরকার আর কত দেখবে, এবার তো নিজেদের উপরে করতে হবে। বাগানে লাগাতে চায় চন্দন, তা সে কি পারবে? সে সাদা চন্দনটা অবশ্যই পারবে না, লাল চন্দনটা করতে পারে, কিন্তু সাদা চন্দন সব মাটিতে করাই বেটার। যে ফল গাছও ছাদ বাগানে করতে পারো। সাদা চন্দনের কিরকম কি পরিচর্যা নিতে হয়, কেউ যদি লাগাতে চায় বাড়ি, তার কি কি করতে হবে? সাদা চন্দন নিতে গেলে তো তোমার তো অপরন্ত মাটির অনেকটা তলায় যে শিকড় যায় তা কিন্তু না, সবাই ভাবে তলায় শিকড় যাবে, ঝড়াইলে পড়বে না, কিন্তু তাও না। সাদা চন্দন হচ্ছে উপরে শিকড় ভাসে, অন্যজনের কাছে খাবার নেওয়ার জন্য উপরে ভাসে শিকড়। লাল চন্দন যে শিকড় অনেক তোলায় যায়, ঝড়ে পড়ে না অতটা। সাদা চন্দন কিন্তু অবশ্যই পড়ে যায় ঝড়ে, এই হচ্ছে আমাদের প্রবলেম। খুব কষ্ট করে একে বাঁচাতে হয়, চারদিক দিয়ে দড়ি বেঁধে রাখতে হয় আমাদের। এখন কিন্তু আমরা এই কৃষি মিত্তি ফার্মের ড্রাগন ফলের যে বাগানটা আছে ছোট, সেখানে রয়েছি। তো দাদার থেকে জেনে নেবো কিরকম কি ড্রাগন ফল এখানে চাষ হয়েছে, মানে কিরকম কি জাতের, কিরকম কি। এইটা হচ্ছে আমাদের হচ্ছে মোরাক্কান রেড ড্রাগন। এইটা মোরাক্কান মানে যেটা ফলের সাইজ ছোট হয়। আর একটা ড্রাগন আছে, এরপরে হচ্ছে আমাদের জাম্বু রেড আছে, এর ফলের সাইজটা খুব বড় হয়, টেস্ট আছে, মানে এও টেস্ট দেয় ভালো, কিন্তু জাম্বু রেডটা হচ্ছে বড় সাইজ। আর ফুল কিরকম কি দেখলে বোঝা যাবে যেটা ফুল বেরোচ্ছে? ফুল এই তো কুড়ি চলে এসেছে, এই কাঁটা থেকে কুড়ি আসে। যতটা ডাল ঝুলবে ততটা হচ্ছে খাবার সংগ্রহ হবে, তারপরে আস্তে আস্তে ফলের এই কুড়ি চলে আসে। এই যে পিঁপড়ে গুলো উঠেছে, এতে কোনো ক্ষতি হবে না তো? ড্রাগন ফল ক্ষতি হবে, ফলের সময় ক্ষতিটা হয় বেশি, এখন ফুলের সময় ক্ষতি হয়। আমরা হচ্ছে আমাদের নিজস্ব হাতে ওষুধ তো মারি, তার জন্য এখন পিঁপড়ে আছে, কোনো অসুবিধা নেই। চলে এসেছে এই কুড়ি থেকে, এবার এই ফুলে পরিণত হয়েছে, হওয়ার পরে এই হচ্ছে ফলে, এবার ফলে চলে এসেছে এই ফল। এবার কতদিন লাগবে পাকতে ফলটাকে? পাকতে তোমার হচ্ছে
15-16 দিনের কাছাকাছি আমাদের লাগে। ও কাদের কি কেমন লাগে এটা তো আমরা জানি না। এবার হচ্ছে আমাদের কাছে 15-16 দিন, কখনো হচ্ছে 24 দিন এরকম সময় লাগে। আনন্দবাজার থেকে এসেছিল। এখানে কিন্তু প্রচুর প্রচুর দেখতে পাচ্ছ, সব কটা ডালে প্রায় ড্রাগন ফল এসে গেছে। বলছি দাদা, আমি সাধারণত দেখেছি দু রকমের ড্রাগন ফল, এক হচ্ছে কি ভিতরে সাদা আর এক হচ্ছে লাল। এবার কথা হচ্ছে ড্রাগন ফল ক রকমের হয়? ড্রাগন ফল এবার জাতের উপর নির্ভর করে, লাল, সাদা, হলুদ অবশ্যই এবার হবে। আমি শুনেছি যে সাদাটার টেস্ট কম, লালটার টেস্ট বেশি, এরকমও কি হয় কি? হ্যাঁ, লালটার টেস্ট হচ্ছে মানে একটু মিষ্টি টাইপের আছে, বা মিষ্টি টাইপের আছে, আর সাদাটার টেস্ট হচ্ছে একটু টকসি টাইপের আছে। Toxic type এর। আর যেটা হলুদ আছে আমাদের এখানটায়, মেন হলুদের আমাদের আছে, রিসার্চ আছে রিসার্চ আছে, সেইটা হচ্ছে আমাদের টক মিষ্টি মিলিয়ে আছে। মিলি, মানে দুটোর হ্যাঁ। কম্বিনেশন করে হ্যাঁ, তুমি ওর বানিয়েছো। যদি এবার যদি ফ্লেভার অনুযায়ী এবার তুমি যদি বলতে চাও, হলুদটার ফ্লেভার হচ্ছে লিচির মতো। লিচির মতো। হুম। আর লালটা? লালটা আমি যেরকম নরমাল থাকে, একটু হ্যাঁ। ড্রাগনের যেরকম টেস্ট আর থাকে, সাদাটা হচ্ছে টক হ্যাঁ টাইপের। হালকা টক। হ্যাঁ, এই তো চারা হওয়ার পরে কেটে নিই। ফুল হওয়ার পরে পুরাতন ডালগুলোকে কাটে, যেটা 1 বছর বলছি দাদা, দেখতে পাচ্ছি প্রত্যেকটা ফুলে কড়িতে পিঁপড়ে লাগছে, এতে কোনো ফুলের বা ফলের এখন কোনো ক্ষতি হবে না? ক্ষতি হবে না। যখন ফলের সময় আসবে, পিঁপড়েরা ফলটা পাকার সময় ফলটা নরম হয়ে যায়, তখন পিঁপড়েরা খেয়ে খেয়ে ভেতরে ঢুকে যায়। ও, তখন তখন আমাদের নষ্ট ওই হয়ে যায়। ওষুধটা মারতে হবে। স্প্রে করো নরমাল, এই স্প্রে, এই যে গাছের কোনো তো পুষ্টির স্প্রে করো যাতে রেডি ভিডিও করছো, যাতে কোনো পিঁপড়ে বা পোকা মাকড় আসে না। এটা কি তুমি নিজে হাত দিয়ে তৈরি করো? হ্যাঁ, এটা আমি নিজের হাত দিয়ে তৈরি করি। আমাদের তৈরি করার পদ্ধতি আলাদা। আমাদের হচ্ছে যেরকম হচ্ছে মানে যে গাছপালা থেকে এইসব পাতা, তারপর মাটি, এইসব নিয়ে আমরা ওষুধটাকে তৈরি করে স্প্রে করি। করার ফলে পিঁপড়ে আর আসে না, পিঁপড়ে আসে না বা তোমার গাছের কোনো ক্ষতি হয় না। ফলটা ভালো ধরে। ঠিক আছে। এটা হচ্ছে হলুদ ড্রাগন, এটা হচ্ছে লাল, ফলটা হলুদ হবে। না, এই বাগানে না, আমাদের আছে দূরে একটা বাগানে আছে, এই মুহূর্তে নিয়ে যেতে পারছি না তো, পরে একদিন আসবেন সময় করে, সেদিন নিয়ে যাই। আজকে এসছি আমি কিন্তু ড্রাগন ফলের বাগানে। তো পুরো ভিডিও যারা ওয়াচ করবে, মানে পুরো ভিডিও যারা দেখছো তারা জানতে পারবে। এদিকে দেখো যে তোমাদেরও দেখিয়ে দিচ্ছে যে অল্প বয়সে ড্রাগন ফল পেকে গেছে, সেটা কিন্তু আমি ছিঁড়ে নিচ্ছি। চারিদিকে কিন্তু বাগানের একটাও পাকা ফল আমি দেখতে পাচ্ছি না আপাতত। চারিদিকে দেখো শুধু কাঁচা ফল কাঁচা ফল। প্রথমবার যে ফল শুরু হয়েছে হওয়া তা না, এই ফল কিন্তু পাকা ফল কিন্তু দাদারা তুলেছে অনেকবারই। এই এখন যে সময়টা, এখন আবার ফল হচ্ছে, যেটা পাকবে কিছুদিন পরে, 15 দিন পরেই পেকে যাবে সব কটা। তো আর 1 মাস আগে আসলেও দাদা বলছিল যে আমি কিন্তু ফলের দেখা পেতাম, পাকা ফলের দেখা। এদিকে দেখো আমার যে বড়মশাই, উনিও কিন্তু ওই কচি পাকা যে ফলগুলো হয় সেগুলো ছিঁড়ছে। কিন্তু এর ভিতরে কিন্তু আমরা ফাটিয়ে দেখলাম যে পুরো লাল, একদম নর্মালি দেখো যেরকম একটা ড্রাগন ফল হয় সেরকমই দেখতেই পাবে। এইটা যে পিঁপড়া পুরো খেয়ে ভিতরে ঢুকে গেছে। বড়মশাই যখন এটা হাতে কাটলো তখন দেখতে পাচ্ছি আমরা ভিতরে পুরো লাল, মানে একটা নর্মালি ড্রাগন ফল যেরকম হয় সেরকমই। এই যে শাকগুলো রাখা আছে, এই শাকগুলো আমাদের ছোট অবস্থায় চন্দন গাছে দেওয়া হয়, নাহলে চন্দন গাছ বাঁচে না, হলুদ হয়ে যায়। ও ওকে, কিন্তু ফল পেয়েছি যেটা কিন্তু এখন আমরা ছিঁড়বো। তো চলো ফলটা ছিঁড়ে দেখি। দাদা কিন্তু আমার হাতে দিয়ে দিল। এটা আমাদের হচ্ছে ছোট্ট পদ্ম বাগান। এই পদ্ম বাগান আমাদের ছোট্ট। আর এই কি কি হচ্ছে পদ্ম আমাদের, রয়েছে এখানে? এইখানে হচ্ছে আমাদের লাল শালুক আছে, হলুদ শালুক, ওটা হচ্ছে গোলাপি আছে। আর আমাদের এখানে অনেক ধরনের পদ্মর নাম এখন আমার মানে কম্পিউটারে তোলা আছে, এখন তো মুখস্থ নেই অত পদ্ম গাছে। এদিকে দেখো বন্ধুরা, বন্ধু না সবাই যারা রয়েছে, এদিকে পদ্ম এটা ফুল অ্যামেলিয়া রয়েছে। ক্যামেলিয়া। ক্যামেলিয়া ক্যামেলিয়া পদ্ম ফুল ফুটে রয়েছে। এদিকে কি ফুল রয়েছে দেখো, গোলাপ এটা ফুলের মতো হচ্ছে নাম ভুলে যাচ্ছি আমি। দেখতে। দেখো রয়েছে কিন্তু কমলা লেবু গাছ, সব কমলা লেবু কিন্তু কালো কালো হয়ে রয়েছে। এত রোদ্দুর, আমি এখানে দাঁড়াতেই পারছি। কালো না, মানে সবুজ সবুজ হয়ে রয়েছে, মানে পাকেনি। পাকার সময় আসবে একবার, তখন দেখে যাবো। দেখো এদিকে মুসুম্বি লেবু দিয়েছে গাছে, আরো পেয়ারাও রয়েছে। দাদা বলছে কোথায় কি রয়েছে। এদিকে দেখো এখানটায় গাছের দাম উপরন্ত অনেক জায়গা থেকে আমাদের এখানটা অনেক কম দামে দিয়ে দেওয়া হয়। বা এখানটা অনেক ধরনের গাছ আছে, কাঁঠাল গাছ আছে আমাদের 3 রকমের জাতের আর আছে। যারা আসবে কিছু ফ্রিতেও গাছ পাওয়া হ্যাঁ, যাবে। যারা আসবে তাদের হচ্ছে 500 টাকার উপরে যদি কেনাকাটা করুন বা উপরন্ত
500 টাকার উপরে কেনাকাটা করলে আমরা এখান থেকে একটা করে গাছ সাদা চন্দন বা লাল চন্দন ফ্রিতে দিই। এখন হচ্ছে আমাদের এই ফলের কিছু গাছ বলা হলো না, পরবর্তীকালে আবার আসবেন, পরে আবার বুঝিয়ে বলে দেবো কি কি গাছ আছে বা আরো নতুন নতুন গাছ আসবে, সেই সব রকমের গাছ আমরা বলে দেবো। পরবর্তীকালে আসবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক অবশ্যই দিয়ে দেবেন।